রায়হান আর মেহরিন। গল্পটা শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। ক্যাম্পাসের লাইব্রেরিতে সিঁড়িতে বসে দুজনেই পড়ছিল। চোখাচোখি, মৃদু হাসি, আর তারপরে অদ্ভুত এক বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গড়িয়ে গেল নিঃশব্দ ভালোবাসায়। রায়হান মেহরিনকে বলার সাহস পেত না। প্রতিদিনই সে চেয়েছিল মেহরিনকে বলবে, তোমাকে ভালোবাসি, কিন্তু মনে মনে ভাবত যদি হারিয়ে ফেলি তাকে। অন্যদিকে মেহরিনও বুঝত রায়হানের চোখের ভাষা, কিন্তু সেও বলতো না কিছু। হয়তো ওরও ভয় ছিল। ভালোবাসা মানেই তো একরকম ঝুঁকি, একরকম হারিয়ে ফেলার আশঙ্কা। একদিন রায়হান ঠিক করলো আজ বলবো। অনেক যত্নে একটি চিঠি লিখল সে। সব আবেগ, ভালোবাসা, স্বপ্নের কথা যেখানে উজাড় করে দিল। চিঠির শেষে লিখল, তুমি না থাকলে আমি অসম্পূর্ণ। চিঠিটা হাতে নিয়ে সে গেল মেহরিনের বাসার সামনে। বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। মনে হলো প্রকৃতিও যেন আজ এক টুকরো কবিতা হয়ে গেছে। রায়হান মেহরিনের নাম ধরে ডাক দিল, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসলো না, কোনো উত্তর এলো না। তখনই মেহরিনের ছোটো ভাই এসে বলল, দাদা, আপু তো হাসপাতালে। রায়হানের হাত থেকে চিঠি পড়ে গেল। বুকের ভিতর অজানা একটা ভয় ঠেলে উঠল। ছুটে গেল সে হাসপাতালে। গিয়ে দেখল সাদা বিছানায় নিথর দেহ শুয়ে আছে মেহরিনের, নিঃশব্দে, শান্তভাবে, যেন কোনো ক্লান্তির অবসান ঘটিয়ে ঘুমিয়ে পড়েছে চিরকালের জন্যে। মেহরিনের মা কান্না জড়ানো কণ্ঠে বলল, অনেক দিন ধরে লড়ছিল আমার মেয়ে, কাউকে বুঝতে দিত না, হাসি মুখেই চলে গেল। রায়হানের চোখের সামনে ঝাপসা হয়ে এলো সব কিছু। সে এগিয়ে গিয়ে মেহরিনের শীতল হাত ধরল। মনে হলো কিছু কথা, কিছু অনুভূতি সব চিরকাল অব্যক্তই থেকে যায়। পকেট থেকে বের করল সেই অসমাপ্ত চিঠি। মেহরিনের বুকের কাছে রেখে বলল, জানি তুমি পড়বে কোনো এক স্বপ্নের ভিতরে। বৃষ্টি বাড়ছিল। হাসপাতালের কাজ ভিজে যাচ্ছিল অশ্রুসিক্ত অন্ধকারে। রায়হান চুপচাপ দাঁড়িয়েছিল। মনে মনে প্রতিজ্ঞা করল মেহরিনের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে। তার স্মৃতির আকাশে চিরকাল মেহরিন থাকবে। চিঠির শেষ লাইনটা যেন বাতাসে ভেসে এলো, তুমি না থাকলে আমি অসম্পূর্ণ। আসলে কিছু কিছু সত্যিকার ভালোবাসা এভাবে স্মৃতির আকাশে চিরকাল বেঁচে থাকে।